বন্ধুরা যারা আজকের এই ভিডিওটি দেখবেন সকলকে স্বাগত জানাই। আজকের ভিডিওতে আমরা জানবো বাংলাদেশ শ্রম আইন 2006 অনুযায়ী শ্রমিকদের উৎসব ভাতার বিধান কি, কিভাবে এটি প্রযোজ্য হয় এবং একজন শ্রমিক হিসেবে আপনি এটি কিভাবে নিজের অধিকার সম্পর্কে সচেতন হবে সেই বিষয়টা নিয়েই মূলত আমরা আজকে আলোচনা করব। আচ্ছা, আপনারা জানেন যে বিশেষ করে শ্রমজীবী মানুষ যারা, তারা আসলে কলে কারখানায় সারা বছর কঠোর পরিশ্রম করে এবং এই পরিশ্রমের একটা পর্যায়ে এসে আসলে ঈদ কিংবা পূজা বা বড়দিনের মতো উৎসবগুলো শ্রমিকদের জন্য কেবল যে আনন্দের হয়ে ওঠে তা নয়। এইখানে আসলে যেহেতু গ্রামে ফেরার একটা আশা আকাঙ্ক্ষা তৈরি হয়, সেই জায়গায় এখানে দীর্ঘ সময় গ্রামে ফিরে না যাওয়ার কারণে পরিবার পরিজন আত্মীয় স্বজন তাদের সাথে সম্পর্কের একটা দূরত্ব তৈরি হয়ে যায়। তো এই ঈদেই আসলে সেই সম্পর্কগুলি ঝালাইয়ের একটা সুযোগ তৈরি হয়, যার কারণে এই ঈদটা আসলে প্রতিটা শ্রমজীবী মানুষের কাছে খুবই গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায়। কিন্তু এই ঈদে বাড়ি ফেরার পথে যে এখানে পরিবহন খরচ বা এর বাইরেও ঈদের নানান কেনাকাটার জন্য বাড়তি খরচের প্রয়োজন হয়, যার কারণে প্রতিটা শ্রমিক যে প্রতি মাসে যে আয় করেন তার একটা প্রতি মাসে নির্দিষ্ট বাজেট থাকে, সেখানেই ব্যয় হয়ে যায়, কিন্তু এই বাড়তি খরচটা মেটানোর মতো আসলে অবস্থা থাকে না, যার কারণে এই ঈদে উৎসব ভাতাটা আসলে খুবই গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায়। তা বন্ধুরা, এই উৎসব ভাতা আমাদের যে শ্রম আইন আছে সেই শ্রম আইনে কি বলা আছে আমরা সেটা একটু দেখব। বাংলাদেশ শ্রম আইন 2006 সংশোধিত 2018। আমরা সরাসরি বিধিতে যদি যাই, বাংলাদেশ শ্রম বিধিমালা 2015 এর বিধি 111(5)-এ এখানে বিস্তারিত আলোচনা করা হয়েছে। এখানে বলা হয়েছে, প্রতিটি কারখানা বা প্রতিষ্ঠানে নিয়োজিত শ্রমিকদের মধ্যে যারা নিরবিচ্ছিন্নভাবে 1 বছরের চাকরি পূর্ণ করিয়াছেন তাহাদেরকে বৎসরে 2টি উৎসব ভাতা প্রদান করিতে হইবে। 15 সেপ্টেম্বর 2015 সালে বাংলাদেশ গেজেট অতিরিক্ততে বলা হয়, তবে শর্ত থাকে যে প্রতিটি উৎসব ভাতা মাসিক মূল মজুরির অধিক হইবে না, উহা মজুরির অতিরিক্ত হিসাবে বিবেচিত হইবে। তাহলে আমরা যদি আসলে সার সংক্ষেপ করি তাহলে কি দাঁড়াচ্ছে, তাহলে উৎসব ভাতা আমরা আসলে ঈদে আমরা প্রতি বছরে 2টি উৎসব ভাতা পাবো। এই উৎসব ভাতা কারা পাবে? যারা কারখানায় 1 বছর কিংবা তার অধিক সময় ধরে কাজ করেছেন, তারাই এই সুবিধাটি পাবেন। আচ্ছা, তাহলে এই সুবিধা যারা পাবেন তারা আসলে কত টাকা উৎসব ভাতা হিসেবে পাবেন? এখানে পরিষ্কার বলা আছে যে একজন শ্রমিক যদি কারখানায় 1 বছরের ঊর্ধ্বে কাজ করে থাকেন, 1 বছর কিংবা 1 বছরের ঊর্ধ্বে, তাহলে তার যে বেসিক বা মূল মজুরি তার সমপরিমাণ মজুরি তিনি ভাতা হিসাবে বা উৎসব বোনাস হিসাবে পাবেন। এটা আমাদের আইনে বলা আছে। আচ্ছা, এটা কি তাহলে আমাদের কোনো দয়া বা অনুগ্রহ মালিকের? না, এটা হচ্ছে আমার অধিকার। যেহেতু আইনে এটা আমার এই অধিকারটা দেওয়া হয়েছে, তাহলে এটা আমার আইনগত অধিকার। আচ্ছা, তাহলে ধরেন একজন শ্রমিক সে 2 বছর কাজ করছে কিংবা 1.5 বছর কাজ করছে। আমরা অনেক সময় অভিযোগগুলি শুনি যে আমি তো ভাই 1 বছরের ঊর্ধ্বে কাজ করছি, কিন্তু ঈদের পূর্ব মুহূর্তে এসে যেহেতু ছুটিটা ঈদের 1 দিন 2 দিন আগে দিয়ে দেয়, তখন কখনো 500 টাকা 1000 টাকা কিংবা কোনো কোনো কারখানা আছে কোনো বোনাসেই দেয় না। সেক্ষেত্রে করণীয় কি? এইটা আসলে আমরা যে কারখানাগুলি এই ধরনের আচরণ করে আমরা পূর্বের থেকেই সেটা বুঝতে পারি। আমাদের যদি কখনোই এমন মনে হয় কোনো কারখানা আইন মানে না, আইন না মেনে তার ইচ্ছা মতো তারা আসলে নিয়ম কানুন চালু করেন কিংবা শ্রমিকদের উপর এক ধরনের তাদের তৈরিকৃত আইন চাপিয়ে দেন, তাহলে যেটা করণীয় প্রথমত হচ্ছে আপনারা লিখিতভাবে মালিককে, এই যে আইনের কি বলা আছে এটা একদম সুস্পষ্টভাবে লিখিতভাবে কারখানায় আপনারা অভিযোগ করেন। অভিযোগের পর যদি মালিকরা এটা নিয়ে কোনো সমঝোতা না করেন, তাহলে আপনারা আপনাদের এখানে স্থানীয় যে শ্রম অধিদপ্তর আছে সেখানে যোগাযোগ করতে পারেন, অথবা যে ট্রেড ইউনিয়ন আছে তাদের সাথেও আপনারা যোগাযোগ করতে পারেন। আপনাদের আরেকটা নাম্বার আমি দিয়ে দিতে পারি, শ্রম অধিদপ্তরের একটা হট নাম্বার আছে, যে নাম্বারে আপনারা যোগাযোগ করে অভিযোগ দিতে পারেন, এই আপনাদের অভিযোগগুলি জানাতে পারেন। সেই নাম্বারটি হচ্ছে 16357। এই নাম্বারেও কল দিয়ে আপনি অভিযোগ দায়ের করতে পারেন। তাহলে আমরা আজকের আলোচনা থেকে যেটা জানলাম যে উৎসব ভাতা কোনো অনুগ্রহ না, এটা শ্রমিকের অধিকার। বন্ধুরা, এই উৎসব ভাতা সংক্রান্ত যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে বললে আমি আমার সাধ্য মোতাবেক সেটির উত্তর দেওয়ার চেষ্টা করব। সকলকে ধন্যবাদ জানিয়ে আমার ভিডিওটি এখানেই শেষ করছি।